খুব 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 ভালো আছে, তাই নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও। আর সকাল সকাল রেডি হয়ে গেছি, আর শুধু আমি না, আমার সাথে যাচ্ছে আমার দাদা, দিদি, জামাইবাবু। আমাদের গ্রুপটা আজ আমরা যাচ্ছি অনেক দূর, মানে মামা বাড়ি যাচ্ছি। আর আমার মামা বাড়ি হচ্ছে নদিয়া জেলায়, আমরা থাকি হুগলি ডিস্ট্রিক্টে। তো অনেকটা ডিস্টেন্স, প্রায় 72 কিলোমিটার। আর আমরা পুরোটাই গাড়িতে যাচ্ছি, বাইকে যাচ্ছি। তো খুব এনজয় হবে, খুব মজা হবে, তাই সকাল সকাল বেরোচ্ছি। আর তোমরা কি জানো মামার বাড়ি আমি আজ প্রায় কত বছর পর যাচ্ছি? প্রায় 5 থেকে 7 বছর পর যাচ্ছি, তাই প্রচণ্ড এক্সাইটেড আমি। আর তার থেকেও বেশি এক্সাইটেড কেন থাকি জানো? কারণ আমরা তো টাউন এলাকায় থাকি, আর আমার মামার বাড়ি গ্রামে। তো ওই গ্রামে গেলে না আমার মানে খুব ভালো লাগে, আর আসতে ইচ্ছে করে না। তো 5-7 বছর যাওয়াই হয় না ওখানে। তো তাই জন্য আজ এতদিন পর আবার যাচ্ছি, দিদি, জামাইবাবু, আমি আর দাদা মিলে। সারাদিন যা যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দিদি জামাইবাবু চলে আসা, তারপর আমাদের যাত্রা শুরু হয়। যাওয়ার সময় আমরা ঘাট পার হয়ে গেছিলাম, মানে ব্যারাকপুর হয়ে গেছিলাম। ব্যারাকপুর হয়ে যাওয়াতে কিন্তু আমাদের অনেকটাই রাস্তা কম হয়ে গেছিলো। আর দেখো, যখন গঙ্গা পার হচ্ছিলাম, গঙ্গার ভিউটা এতটা সুন্দর লাগছিল, তাই আমি আর ক্যাপচার না করে থাকতে পারলাম না। গঙ্গার ঘাট পার হয়ে গুগল ম্যাপের সাহায্যে আমরা সোজা চলে যাই কাঁচরাপাড়া। যেহেতু রাস্তাটা ছিল আমাদের অনেকটা, তাই আমরা মাঝে দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে নিই। আর যেখানে আমরা দাঁড়াই, পাশেই একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে দাদা জামাইবাবু একটু চা খেয়ে নিল। তো আমাদের এখন পার্টনার চেঞ্জ হয়েছে, আর এদিকে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, এদিকে জামাইবাবু আর দাদা গাড়ির চাবি নিয়েই চলে গেছে। তারপর দাদাদের ফোন করে বলা হয় এবং ওরা চাবি দিয়ে যায়, আর ওখান থেকে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি, কারণ এখনো তো অনেকটা রাস্তা যেতে হবে। দেখতে পেলে কি ওদেরকেই কিন্তু দেখানোর জন্য আমি ক্লিপটা নিয়েছিলাম। দেখো পরিবেশটা কতটা সুন্দর, সত্যি আমাদের শহরের এদিকে কিন্তু এরকম পরিবেশ দেখাই যায় না, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সত্যি মানে এত ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। আর আমি তো এখানে ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ আমরা প্রায় চলে এসেছি। এখানে এসে প্রথমে একটা মিষ্টির দোকানে চলে আসি মিষ্টি নেওয়ার জন্য, আর সেখানেই দেখি যে গরম গরম মালপোয়া ছিল। আর জামাইবাবু মালপোয়া খেতে খুব ভালোবাসে, তাই বললো তো সকাল থেকে তো আমরা কিছুই খাইনি, না খেয়েই বেরিয়ে গেছিলাম, তাহলে সবাই মিলে একটা করে মালপোয়া খেয়ে নিই। তো মিষ্টির দোকানে খাওয়া দাওয়া করে চলে যাই আমের দোকানে, কারণ দিদির পিসির বাড়ির জন্য কিছু আম নিয়ে নিয়েছিল। আর এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি। আর ওখানে গিয়ে তো শুধু মামা বাড়ি গেছিলাম তা নয়, ওখানে গিয়ে প্রথম যেখানে যাই সেটা হচ্ছে দিদির পিসির বাড়িতে। তো ওখানে গিয়ে আমরা টিফিন করি, তারপরে আমরা মামা বাড়ির দিকে যাই। আর পিসির বাড়ি গিয়ে এই বাড়ির পেছন দিকটা গিয়ে দেখি কত সুন্দর গন্ধরাজ লেবু গাছ রয়েছে, আর সেই গাছে ভর্তি হয়ে রয়েছে গন্ধরাজ লেবু। আর এত বড় বড়, এত ভালো লাগছিল আমার দেখে। পিসিকে বলার পর পিসি কিন্তু আমাদের বাড়ির জন্য অনেকগুলো দিয়ে দিয়েছিল। আর এখানে ঘর বাড়িগুলো দেখো ম্যাক্সিমামই কিন্তু মাটির হয়। আর এই দেখো এটা পিসির রান্নাঘর, কি সুন্দর মাটির উনুনে বসে রান্না করছে দেখো, আমার তো দেখে খুব ভালো লাগছিল। আর এই যে চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট, কত কিছু করেছে দেখো। তো ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, ক্ষীরের পাটিসাপটা। আর ক্ষীরটা কিন্তু বাড়িতে নিজে পিসি বানিয়েছে। তার সাথে ছিল মিষ্টি, আম, স্প্রাইট। আর এখানে দেখো আমরা খেতে বসেছি, দিদি তো খেয়ে যাচ্ছে, আর আমি তো বক বক করেই যাচ্ছি, কারণ কোথাও গেলে না আমি এত এক্সাইটেড হয়ে যাই যে আমার খাওয়া দাওয়ার দিকে হুঁশ থাকে না। হাম্বা হাম্বা, এই একটা গরু, এই একটা গরু। এটা কি খেজুর গাছ? আজ কত বছর পর মামা বাড়ি এলি বল? 7-8 বছর তো হবেই, 7-8 বছর, 8-9 বছর হবে। এতদিন পর এসি, সত্যি এত ভালো লাগছে, মানে এখানে এলে মনে হয় যেন শান্তির জায়গা। এত সুন্দর পরিবেশ, আর আমাদের ওখানে শুধু ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, আর এখানে শুধু গাছপালা গাছপালা গাছপালা। ওদের মনে হয় যে ওরা একটু শহরে যাবে, আর আমাদের মনে হয় আমরা একটু এখানে আসবো। এই ফুলটা আনার পরিকল্পনা চলছে, সাকসেসফুল। ভিডিও করবে বলে এই ফুলটাকে তুলে এনেছে।
রিলস করবো বলে বাইরে গেছিলাম, আর হট করে চলে এলো বৃষ্টি, আর হলো না আমাদের রিলস করা। তারপর বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম মামা বাড়ির দিকে। আর মামা বাড়ি পৌঁছেই সবার সাথে দেখা করে চলে গেলাম ছোট্ট আমার সেই প্রিয় জায়গায় দক্ষিণদ্বার। ছোটবেলায় যখন দিদার বাড়ি আসতাম তখন আমরা এই জায়গাটাতেই ম্যাক্সিমাম টাইম থাকতাম, সকাল থেকে বিকেল অবধি সারা দিন এখানটা খেলতাম। আর এখানটা সব থেকে ফেভারিট জায়গা আমার। তো আমার বলাটা ঠিক হবে না, কারণ আমরা যে ভাই বোনরা রয়েছি সবারই এই জায়গাটা জুড়ে অনেক 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 স্মৃতি জড়িয়ে রয়েছে। সবারই ছোটবেলার ম্যাক্সিমাম টাইমটা এখানেই কেটেছে। কি করে দেবো তোকে ছবি? আরে ছবি ভিডিও, ছবি ভিডিও, ওখানে ছবি ভিডিও আমি ভিডিও করছি না। টাইপস আছে। এখানে আমাদের জামাইবাবু পড়ে গেছে। তো এরপর আমরা একটু চারপাশটা ঘুরতে বেরিয়ে পড়লাম। আর দেখো এটা কিন্তু পটল ক্ষেত, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর পটল হয়ে রয়েছে। এখানে কিন্তু কেউ কারোর কাছে হাত দেয় না, কারণ এখানে পুরোটাই চাষের জায়গা, সবারই চাষ হচ্ছে। আর ওই দেখো আমার দাদা দেখে এতটা এক্সাইটেড হয়ে গেছে যে বললো চলো দুটো পটল ছিঁড়ে আনি, তাহলে আমরা 4 জন দুটোকে অর্ধেক করে ভাজা খেতে পারবো। সেই জন্য দুটো পটল তুলে নিয়ে চলে আসে। তারপর সন্ধে হতেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আমাদের অনেকটা রাস্তা আসতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স হয়ে দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।